বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদের একটি অ্যানালগ মাল্টিমিটার সম্পর্কে প্রাথমিক যে ধারণা আছে দেখাবো। যারা বলেন আমি নতুন ইজি বাইকের ইলেকট্রিক যে কোনো কাজ শিখতে চাচ্ছি বা বিভিন্ন রকমের ইলেকট্রিক পার্টস নিয়ে কাজকর্ম করতে চান, যারা একেবারেই নতুন তাদের একটি প্রাথমিক ধারণা দিয়ে দেব। আজকে ভিডিওটি দেখলে আপনারা তার প্রাথমিক ধারণা মিটার সম্পর্কে পেয়ে যাবেন, যে আসলে মিটার কিভাবে মাপে কি করে এই সম্পর্কে ধারণাটা পেয়ে যাবেন। তো এরকম একটা মিটার প্রথমে এই নাটগুলো খুলে, নতুন কিনে এনে নাটগুলো খুলে তারপরে ভিতরে একটি ব্যাটারি দিয়ে দিতে হয়, একটি পেন্সিল ব্যাটারি থাকে। তারপর নাট লাগিয়ে আপনাদের মেন সিটিং হচ্ছে এখানে দেখেন এই দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো আপনাদের এরকম দুইটা কেবল থাকবে, একটা লাল একটা কালা। তো আপনারা এই প্লাসে লালটা লাগিয়ে দিবেন আর এই মাইনাসে কালোটা লাগিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যে রেজিস্টর বা বিভিন্ন রকমের মসফেট, বিভিন্ন রকমের আইসি যখন চেক করবেন, তা আপনারা এই ওমসে ফালিয়ে তারপর দেখেন এই শর্ট করে দেখতেছি একদম। এটা যদি আপনার একদম জিরোতে না থাকে, এটা ঘুরিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, নিয়ে তারপরে আপনারা যে কোনো পার্টস মাপ দিতে পারবেন। যে কোনো পার্টস মাপ দিতে পারবেন। এই দুইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স মাপার যন্ত্র। বিভিন্ন পার্টসের রেজিস্ট্যান্স মাপতে গেলে এই দুইটা আপনার লাগে। এখানে 1 মিলিয়ন ওমস আর 1000 কে ওমস। তারপর আপনাদের দেখাই, আপনারা ডিসি ভোল্ট মাপতে চাইলে এই পাশে খেয়াল করুন, ডিসি সোজা দাগ আছে। ডিসি ভোল্ট আপনারা 10, 50, 250, 500, 1000 ভোল্ট পর্যন্ত আপনারা ডিসি ভোল্ট মাপতে পারবেন। এদিকে খেয়াল করে দেখেন, এ হচ্ছে ডিসি ভোল্টের সাইড। আপনারা এদিকে ফালানোর পরে প্লাসে প্লাস ধরে, মাইনাসে মাইনাস ধরে, তারপর আপনারা ডিসি ভোল্ট মাপতে পারবেন। আর যদি কেউ কখনো এসি ভোল্টের জন্য যান, এ দেখেন এই সাইডে চিহ্ন দেওয়া আছে, এই সাইডে হচ্ছে এসি ভোল্টের। এসি ভোল্ট 10, 50, 250, 500, 1000 ভোল্ট পর্যন্ত আপনার এসি ভোল্ট এই সাইড থেকে মাপতে পারবেন। তারপর আপনারা এই দেখেন নিচে 3টা পয়েন্ট আছে। নিচে পয়েন্ট 3টা হচ্ছে 0.5 MA অর্থাৎ অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার। তা আপনারা কোনো পার্টসে কোনো লাইনের যদি অ্যাম্পিয়ার মাপতে চান, তাহলে আপনাদের এই কাঁটাটা ঘুরিয়ে এই অ্যাম্পিয়ারে ফেলে তারপর আপনাদের অ্যাম্পিয়ার মাপতে হবে। তো আশা করি আপনারা এই মিটার সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। যদি এই ভিডিও দেখে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।